এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা উত্তরপ্রদেশের একটা ঘটনা। উত্তরপ্রদেশের বান্দা শহরের নিম্মিপাড় নামের একটা এরিয়া, সেখানে ঘটনাটা ঘটেছিল 9 ফেব্রুয়ারি 2015-তে। ওই এরিয়াতে সুভান খান নামের এক ভদ্রলোক থাকতেন। তার বাড়িতে অনেক রকম ভাড়াটেরা থাকত। তার মধ্যে একজন ভাড়াটিয়া যার নাম বাবু রাজপুত। বাবু রাজপুত একজন সবজি ব্যবসায়ী ছিল। স্থানীয় মার্কেটে তার সবজির দোকান ছিল। বয়স ছিল 44 বছর। বাবুর স্ত্রীর নাম ফুলো দেবী, বয়স ছিল 42 বছর। তাদের 5 ছেলে মেয়ে, 4 ছেলে 1 মেয়ে। সব থেকে ছোট যে ছেলে, তার বয়স 8 বছর। সে স্থানীয় একটা সরকারি স্কুলের ক্লাস 2 এর ছাত্র। বাকি আরো যে ছেলে মেয়ে, তাদের এই ঘটনার সাথে বিশেষ একটা যোগাযোগ নেই, তাই জন্য তাদের নামটা আর বলছি না। তো ঘটনার দিন বাবু বাবুর একটা বাগান ছিল। বাবুর নিজের বাগান নয়, বাবু যাদের বাড়িতে ভাড়ায় থাকতো সেই ভদ্রলোকের একজন ভাই, নাথু খান ছিল তার নাম। তার একটা বিশাল পেয়ারা বাগান ছিল, কিন্তু তিনি বিশেষ একটা গুরুত্ব দিয়ে দেখাশোনা করতে পারতেন না ওই পেয়ারা বাগানের। কারণ তিনি আর তার ছেলে চাঁদ বাবু খান দুজনে তাদের যে দোকানটা রয়েছে সেটা সামলাতে ব্যস্ত থাকতেন। একদিন বাবু রাজপুত নামের ওই সবজি ব্যবসায়ী তাকে বলে যে, আপনার বাগানটা আমি লিজে নিতে চাই, আমি দেখাশোনা করব, আমি ফসল ফলাবো, আমি ফলের যত্ন গাছের যত্ন করব, তারপরে আমি ব্যবসা করব, যে টাকা হবে তার মধ্যে থেকে আপনাকেও টাকা দেব, আপনার লাভ হবে, যেটা আপনার এমনিতে বাগান রেখে কোনো লাভ হচ্ছে না। ব্যাপারটা প্রস্তাবটা ভালো লেগে গেছিল তার। তিনি নিজের দাদার বাড়ির যে ভাড়াটে সবজি ব্যবসায়ী বাবু রাজপুতকে নিজের পেয়ারা বাগানটা লিজে দিয়েছিলেন। তারপর থেকে বাবু নিজের সবজির ব্যবসা যেমন সামলাচ্ছিল, সেই সঙ্গে বাবুর 5 ছেলে মেয়ে আর বাবুর স্ত্রী ফুলো সবাই মিলে পেয়ারা বাগানটা দেখাশোনা করত। বাচ্চারা বেশিরভাগ সময় পেয়ারা বাগানে খেলাধুলা করত। খেলাধুলা করার একটাই উদ্দেশ্য, পেয়ারাগুলোকে পাহারা দেওয়া হতো। পেয়ারা বাগানে একটা ছোট্ট সুন্দর ঘরও তৈরি করা ছিল। সেখানে গিয়ে বাবুর স্ত্রী 5 জন ছেলে মেয়ে মাঝে মধ্যেই থাকতো। বিশেষ করে দুপুর বেলায় পাহারা দেওয়ার জন্য বা রাতের বেলায় পাহারা দেওয়ার জন্য কেউ না কেউ অবশ্যই থাকতো। বাড়ির থেকে খুব বেশি দূরে ছিল না ওই বাগানটা। এইভাবেই চলছিল। ঘটনার দিন মানে 9 ফেব্রুয়ারি 2015 বাবু বাগান থেকে বাড়ি এসেছিল। এসে সে দেখেছিল তার স্ত্রী, বাকি 4 জন ছেলে মেয়ে সবাই স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করছে, শুধু 8 বছর বয়সী বাগবান সেখানে নেই। তিনি নিজের স্ত্রীকে জিজ্ঞেস করেছিলেন যে, বাগবানকে দেখছি না কেন? তো স্ত্রী বলেছিল যে হয়তো সে বাগানে আছে, এই সময় খেলাধুলা করছে। কিন্তু বাবু বলেছিল যে না, আমি তো বাগান থেকেই আসছি, বাগানে তো ছেলে ছিল না। মা এবার একটু চিন্তায় পড়ে। বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই সেই বাগানে যায়। বাগানে তারা খুঁজে দেখে, বাগানে যে শোয়ার ঘরটা ছিল সেখানেও দেখে, কোথাও কিন্তু তারা নিজেদের 8 বছরের ছোট ভাই বাগবানকে দেখতে পায়। বাবা মা প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করে বাচ্চাটাকে। রাত 2টো পর্যন্ত সেই বাচ্চাটাকে খোঁজাখুঁজি হয়। তারপরে বাবা আর মা দুজন ঘরে চলে আসে। মা বাবা ভাই বোনেরা কেউ ঠিক মতো ঘুমাতে পারেনি রাত্রেবেলায়। মা বারবার কাঁদছিল আর ভাবছিল, আমার ছোট বাচ্চা, শীতকালের রাত, কি জানি কোথায় আছে, কেউ তাকে সাহায্য করেছে কিনা, কোথায় ঘুমাচ্ছে। মা চিৎকার করে কাঁদছিল। সকাল হয়, সকাল হতেই বাবা আবার চলে যায় খোঁজাখুঁজি করতে। পুলিশকেও খবর দেওয়া হয়। মা বাবা দুজনেই ভাবছিল যে বাচ্চাটা হয়তো খেলতে খেলতে
শহরের দিকে চলে গিয়ে থাকবে। পথ হারিয়েছে, কেউ না কেউ পরে ঠিকানা জানতে পেরে অবশ্যই তাকে পৌঁছে দিয়ে যাবে। মা কিন্তু ইতিমধ্যেই একটা দুঃস্বপ্ন দেখেছিল। মা নিজের হাজবেন্ড বাবুকে বলছিল যে আমার ছেলেকে কেউ মেরে ফেলেনি তো। বাবা মাকে বোঝায় যে তুমি দুশ্চিন্তা করছো তাই এরকম ভাবছো, আমাদের তো বিশেষ টাকা পয়সাও নেই আর কেউ শত্রুও নেই, তাহলে কে আমাদের ছেলেকে মেরে ফেলবে? তুমি চিন্তা করো না, ঠিক আমাদের বাগবা বাড়ি ফিরে আসবে। আমি তো খুঁজছি, আর যেখানে বাচ্চাটা যাবে সে একদম ছোট নয়, নিজের ঠিকানা বলতে জানে, সে অবশ্যই খুঁজে কারো না কারো সাহায্য নিয়ে বাড়ি চলে আসবে। মা বাবা দুজনেই এই ছোট বাচ্চার বাড়ি ফিরে আসার অপেক্ষা করছিল। 10 তারিখ সন্ধে হয়ে যায়। সারাদিন কিন্তু বাবু কিছু লোকজনকে নিয়ে নিজের ছেলেকে শহরে গিয়ে বাজারে গিয়ে সব জায়গায় খুঁজে ফেলেছে। সে হতাশ হয়ে বাড়ি ফিরে আসছে। সে দেখে রাস্তার ধারে একজনের বাড়ি তৈরি করার বালি জড়ো করা আছে। সেখানে প্রচুর কুকুর জড়ো হয়ে কিছু একটা নিয়ে টানাটানি করছে। সে সেখানে দাঁড়িয়ে যখন বোঝার চেষ্টা করে, নিজের হাতে টর্চটা জ্বালায়, তখন সে নিজের বাচ্চার জামা প্যান্ট দেখতে পেয়েছিল। সে তাড়াতাড়ি কুকুরগুলোকে সরিয়ে দিয়েছিল, আর সে ওই বালির মধ্যে থেকে উদ্ধার করেছিল ছোট্ট বাগবানের প্রাণহীন দেহ। সে চিৎকার করেছিল, সবাই সেখানে চলে এসেছিল, তার স্ত্রীও চলে এসেছিল। তার স্ত্রী চিৎকার করে কাঁদতে থাকে, আর সে বলতে থাকে যে আমার বাচ্চাকে চাঁদ বাবু মেরে ফেলেছে। পুলিশ আসে, আশেপাশের লোকজন এসে ভিড় করে, সবাই অবাক ফুলোর কথায়। চাঁদ বাবু কেন মেরে ফেলবে ওই ছোট্ট 8 বছরের বাচ্চাকে? তার সাথে চাঁদের কি শত্রুতা? সেই মহিলা পুলিশকে জানিয়েছিল যে একদিন চাঁদ তার বাগানের বেশ কিছু কাঁচা পেয়ারা নষ্ট করেছিল। সে ঝগড়া করেছিল যে আমার বাগানের পেয়ারাতে হাত দেওয়া যাবে না। চাঁদ তখন সেখান থেকে চলে গেছিল, তবে সে বলেছিল যে আমি তোমার কাছে এই ব্যাপারের বদলা নেব, তোমাকে কাঁদিয়েই ছাড়বো, কারণ এই বাগান তোমরা লিজে নিলেও বাগানের মালিক কিন্তু আমি। সেই জন্যই চাঁদ তাকে কাঁদানোর জন্য তার ছোট বাচ্চাকে মেরে ফেলেছে। ব্যাপারটা বিশ্বাসযোগ্য মনে হয়নি, তাও পুলিশ চাঁদকে অ্যারেস্ট করেছিল। চাঁদকে অ্যারেস্ট করার পরে পুলিশের সামনে আসে অন্য একটা নতুন গল্প। সেটা হচ্ছে চাঁদ পুলিশকে জানায় যে চাঁদের থেকে 12 বছর বড় ওই মহিলার সাথে চাঁদের একটা অবৈধ সম্পর্ক আছে। কারণ চাঁদের স্ত্রী সাবা খান 2 বছরের বিবাহিত জীবন হলেও ঝগড়া করে তার সাথে তার কাছে থাকে না বহুদিন। তাদের দুজনের মধ্যে ঝগড়ার কারণ হচ্ছে যে তার স্ত্রী যে টাকা চাঁদের কাছে চায়, চাঁদ সেটা তাকে দিতে পারে না। দোকান থেকে যে ইনকাম হয় পুরো ইনকামটা চাঁদের বাবার কাছে থাকে। দরকার পড়লে বাবার কাছে গিয়ে হাত পেতে টাকা চেয়ে নিতে হয়, যে ব্যাপারটা চাঁদের স্ত্রী সবার ভালো লাগছিল না। তাই সে চাঁদের সাথে ঝগড়া করে চাঁদকে ছেড়ে চলে গেছিল। এই ব্যাপারটা পাড়ার সবাই জানত। দোকান থেকে ফ্রি হলে বা মাঝে মাঝে ইচ্ছা হলে চাঁদ নিজেদের যে বাগান সেখানে ঘোরাঘুরি করত, গিয়ে বসতো, কিছুটা সময় কাটাতো। আর সেই বাগানটা যেহেতু ফুলোরা লিজে নিয়েছিল, তো চাঁদের সাথে তাদের দেখা হতো, বাচ্চাদের সাথেও মাঝে মাঝে চাঁদ কথা বলতো। চাঁদের যেহেতু কোনো সঙ্গিনী ছিল না সেই সময়ে, সে প্রায় প্রত্যেক দিনই ভাবি বলে ডাকতো ফুলোকে, আর ফুলোর সাথে বসে বসে ঘন্টাখানেক গল্প করত প্রত্যেক দিন দুপুরবেলায়। সেই সময় বাচ্চারাও কিন্তু স্কুলে থাকতো। ধীরে ধীরে এই সম্পর্কটা একটা অবৈধ প্রেমের সম্পর্কের দিকে এগিয়েছিল।
সবার নজর বাঁচিয়ে 12 বছরের বড় একজন মহিলার সাথে চাঁদ একটা অবৈধ প্রেমের সম্পর্ক চালিয়ে যাচ্ছিল। ব্যাপারটা কেউ জানতো না। যেদিন বাগবান হারিয়ে গেছিল তার আগের দিন দুপুরবেলায় চাঁদ দোকান বন্ধ করে ফুলোর কাছে সেই বাগানের ঘরটাতে চলে গেছিল দেখা করতে। দুজন ঘনিষ্ঠ অবস্থায় ছিল। এমন সময় ছোট বাগবান স্কুল থেকে হঠাৎ করেই ফিরে এসেছিল। বাড়িতে না গিয়ে সে সোজা চলে এসেছিল বাগানের ওই ঘরে। সে কিন্তু মাকে আর চাঁদকে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছিল, দেখে থমকে দাঁড়িয়েছিল। মা সঙ্গে সঙ্গে বাচ্চাকে আদর করে তাকে বলেছিল, এটা বড়দের ব্যাপার, এটা কিন্তু তুমি কাউকে বলো না, বাবাকেও বলো না। তোমাকে আমি প্রত্যেক দিন 5 টাকা দেব বাজার থেকে কিছু কিনে খাওয়ার জন্য। ছোট বাচ্চা, মা লোভ দেখিয়েছিল। সে মাকে বলেছিল সে কাউকে কিচ্ছু বলবে না, আজকে 5 টাকা দাও। মা সঙ্গে সঙ্গে নিজের আঁচলে বাঁধা ছিল টাকা, সেখান থেকে 5 টাকা নিয়ে বাচ্চার হাতে দেয়। বাচ্চা ছুটে খেলতে খেলতে সেখান থেকে চলে যায়। ফুলো আর চাঁদ যে যার নিজের বাড়ি চলে যায়। পরের দিন ফুলো কিন্তু বুঝেছিল যে তার বাচ্চা যেহেতু বলেছে কাউকে বলবে না, তো সে বলবে না। ফুলো নিশ্চিন্তে নিজের বাড়িতে কাজকর্ম করছে। ফুলোর ছেলে সকালবেলায় বাইরে বেরিয়েছে। কিছুটা দূরেই চাঁদের বাড়ি। চাঁদের বাড়ির সামনে বাচ্চাটার সাথে চাঁদের দেখা হয়েছিল। বাচ্চাটা চাঁদকে দেখা মাত্র রেগে তার দিকে তাকিয়েছিল। চাঁদ কিন্তু বাচ্চাটার সাথে নিজের সম্পর্কটা ঠিকঠাক করার জন্য হেসে তার হাত ধরে বলেছিল, তুমি কি খাবে বলো, আমি তোমাকে খাওয়াবো, তুমি আমার বাড়িতে এসো, তোমাকে টিভি দেখাবো। এইসব কথা বলে সে ছোট্ট বাগবানকে নিজের রুমে নিয়ে গিয়ে বসায়। বাচ্চা বসে টিভি দেখছিল। টিভিতে তাকে কার্টুন চালিয়ে দেওয়া হয়। চাঁদ কিন্তু আবার সেই আগের দিনের দুপুর বেলায় যে ঘটনা ঘটেছিল সেই কথাটা বাচ্চাটার কাছে তোলে, বলে যে তুমি খুব ভালো ছেলে, তোমাকে আমিও অনেক খাবার কিনে দেবো, তুমি কিন্তু কাউকে কালকের ঘটনাটা বলো না। তখন বাচ্চাটা বলে যে না, কেন বলবো না, আমি তো আমার বাবাকে বলবো, আমার বাবাকে বলে আমি তোমাকে মার খাওয়াবো, কারণ কি আমি আমার মাকে মাফ করে দিয়েছি, মায়ের ব্যাপারে বাবাকে বলবো না, মাকে মার খাওয়াবো না, কিন্তু আমি বাবাকে বলবো তোমাকে শাস্তি দিতে। এই কথাটা শুনে প্রচন্ড রেগে গেছিল চাঁদ। চাঁদ, চাঁদের বাবা, এলাকার সম্মানীয় মানুষজন, সে রেগেও গেছিল, সাথে তার চিন্তাও হয়েছিল যে এই বাচ্চাটা আজ না কাল সবাইকে এই ব্যাপারটা বলে দেবে। সে বাচ্চাটার গলা চেপে ধরেছিল। বাচ্চাটা নিস্তেজ হয়ে গেছিল। সে খাটের তলায় বাচ্চাটাকে লুকিয়ে রেখে দিয়েছিল। তার বাবা মাও কিন্তু সেই সময় ছিল না, একটা বিয়ে বাড়িতে অন্য গ্রামে গেছিল। সে দরজাটাকে তালা বন্ধ করে সোজা চলে গেছিল নিজের দোকানে। এদিকে সবাই বাচ্চাটাকে খোঁজাখুঁজি করছে। সেও মাঝে মাঝে বাচ্চার বাবার সাথে মায়ের সাথে খোঁজার অভিনয় করছে। সে বাচ্চাটাকে খাটের তলা থেকে বের করেছিল সুযোগ বুঝে। যখন সে চারিদিকের অবস্থা দেখেছিল, শীতকালের রাত্রিবেলা 2:30-3টের দিকে বাইরে কেউ ছিল না, কুয়াশা ঢাকা চারিদিক। সে সুযোগ বুঝে একজনের বাড়ি তৈরি করার জন্য বালি রাখা ছিল, সে সেখানে যায়। বালি যেহেতু সরাতে খুব বেশি সময়ও লাগেনি, কিছুটা বালি সরিয়ে বাচ্চাটাকে সে রেখে দিয়ে বালি চাপা দিয়ে বাড়ি চলে এসেছিল। কিন্তু গভীর রাতে এই ঘটনা ঘটাবার পর সে আবার নর্মাল হয়ে নিজের কাজকর্ম করছিল। কিন্তু সেই বডিটা কুকুর বের করে ফেলেছিল, তাকে অ্যারেস্ট হতে হয়েছিল। সমস্ত ঘটনা সবার সামনে এসেছিল। তার কাছে সমস্ত ঘটনা জানার পর পুলিশ কিন্তু ফুলোকে অ্যারেস্ট করেছিল। জিজ্ঞাসাবাদের পর পুলিশ বুঝতে পেরেছিল যদিও ফুলোর সাথে চাঁদের অবৈধ সম্পর্ক ছিল, কিন্তু ফুলোর ছেলেকে মেরে ফেলার ব্যাপারে ফুলোর কোনো হাত ছিল না। ফুলো কোনোদিন ভাবেওনি
যে চাঁদ তার ছেলেকে মেরেও ফেলতে পারে। বর্তমানে চাঁদ বাবু খান আজীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে জেলেই রয়েছে। তবে কারো সাথে অবৈধ সম্পর্ক তৈরি করার জন্য কোনো শাস্তি হয় না, যার জন্য ফুলোর কোনো শাস্তি হয়নি। তবে আজীবন এখনো ওই এলাকার লোকজন, ফুলোর আত্মীয় স্বজন, ফুলোর হাজবেন্ড, ফুলোর বাচ্চারাও বড় হয়েছে, সময়ে সময়ে ওই ব্যাপারটা নিয়ে আজও ফুলোকে খোঁটা দেওয়া হয়। আর ফুলো নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারেনি নিজের ওই ছোট্ট শিশুকে নিজের দোষে হারিয়ে ফেলার জন্য। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।